কি মাল বুঝতে পারছেন না? খুব সিম্পল একটা মাল, যেটা আমরা ঘরে বাজাই, ছোট ছোট বক্সগুলো বাজায় না, এটা হচ্ছে সেই মাল। এটা সবার জন্য নয়, তবে বেশিরভাগের জন্যই। যেসব কম্পিটিশন মাইক সেট গুলো আপনাদের অ্যাম্পলিফায়ার বা যেসব মিক্সার গুলো আছে বা ডেক গুলো আছে সেগুলো দিয়ে বাজান, তারপরেও বেসের সুইচটা ফুল করে দেন, তাও যেন আরো বেশ লাগছে এরম মনে হয়। অ্যাম্পলিফায়ারে ফুল তো বেশ করে দিই অনেক সময় আমরা, তারপরেও আমরা যেসব ডেক গুলো থাকে সেই দিয়ে বাজানোর পরও বক্স যেন আরো বেশ চাইছে, তখন আপনি কি করবেন? তখন আমরা ওইভাবেই বাজাই, তাই না? সেই বেসটা দেওয়ার মতো আমাদের কোনো অ্যাম্পলিফায়ার বা মিক্সার বা ডেকে কাজ করে না। তখন তখন ডেক থেকে যখন আমরা বেস দিতে যাই বেসটা ফেটে যায়, কিন্তু বেসটা নিয়ে নেয়। তো এই সমস্যার সমাধানের জন্য নরমাল একটা সাধারণ বুদ্ধি থেকে প্ল্যান বার করে এই মালটা দিয়ে চেকিং করে দেখলাম। গতদিন রাত্রি একটা ছোট চেকিং করেছিলাম, ডেক ছিল না এই দিয়ে, যা দেখলাম অ্যাম্পলিফায়ারের পরেও এই মেশিনটা যে বেস টোন আর মিডের সুইচটা করা আছে, নরমাল একটা গান বাজানোর মেশিন, সেটা ঘর থেকে এনে সেটা বাজিয়ে দিলাম, বেসটা কিন্তু ব্যাপক হচ্ছে। তাই আপনাদের সকলকে বলছি, এই ধরনের একটা মাল আপনারা তৈরি করে দেবেন। তৈরি করলে ভালো হয়, ইনপুট আউটপুট লাইনটা তো ভালো করে করে আপনারা বলবেন যে বড় কম্প্রেসর বক্সে বাজাবো, আর নরমাল মাল একটা করে নেবেন, সেটা যেটা থাকবে একটা বেসের সুইচ, একটা মিডের সুইচ, আর টোনে একটা মেন ভলিউম। এইটা আপনারা অ্যাড করে দেবেন আপনাদের কম্পিটিশন বক্সের সঙ্গে, এবং যখন বেসের প্রয়োজন হবে এটা থেকে বেসটা ঠেলবেন আপনারা। জাস্ট দেখবেন কি ধরনের ভয়ঙ্কর বেস হয়, এবং তারপর ডেক ফেক মিক্সচার ফিক্সচার যা খাটাচ্ছেন সেগুলো চালিয়ে যান, মধ্যে এটা অ্যাড করে একবার দেখুন। এটা নিয়ে অনেকেই চিন্তা করে না, একটা সাধারণ ছোট্ট মেশিন আমাদের ঘরে বাজানোর জন্য এটা দিয়ে আর কি কাজ হবে, কতটা বেস হবে, এটাই আমরা বেশিরভাগ ভেবে থাকি। যদি আপনাদের কাছে এই ধরনের একটা মাল থেকে থাকে যারা কম্পিটিশন করে, তাদেরকে বলছি এক্ষুনি ঘর থেকে বার করে এটা অ্যাড করে একটু বাজান তো দেখুন, তারপর কমেন্ট বক্স করবেন যে একটা ছোট্ট জিনিস থেকে কি ভয়ঙ্কর জিনিস তৈরি করে দিচ্ছি। যদিও আমরা বেস বানানোর জন্য অনেক ধরনের অপশন বা অনেক ধরনের মেশিন ব্যবহার করি, তারপরেও আমাদের বক্সগুলোতে মনে হয় আরো বেস চাইছে, আমাদের বেসের সুইচ ফুল বাড়িয়ে দিই তারপরেও বেস চাইছে। এটা কিন্তু বেশিরভাগ কম্পিটিশন সেটাই কিন্তু এইটা হয়, বেশিরভাগই যে আরো বেস চাইছে। অবশ্য যারা ম্যাচিং করে বাজায়, আমরা এত স্পিকার আছে এত মেশিন দিয়ে বাজাতে হবে, সেই সঠিক নিয়মে যারা আমরা অ্যাম্পলিফায়ার সেটিং করি তাদের ক্ষেত্রেই কিন্তু এগুলো বেশি হয়, স্পিকার গুলো আরো বেশ চাই। তখন কিন্তু আমরা কিন্তু যেভাবে বাজে সেভাবে বাজাই এবং সেটাকেই মেনে নিই, কিন্তু স্পিকার এখনো বেশ ছাড়তে পারবে, বেশ দিতে পারবে, স্পিকারে কোনো সমস্যা হবে না। তখন আমরা অসহায় হয়ে পড়ে যাই। এই সমস্যাটা কিন্তু অনেকদিন থেকে আমরাও ফেস করছি। তো গতকাল রাতে এইটা করে দেখলাম, খুব ভালো ফলাফল হলো। তো ভিডিও বানানোর সময় এখন আমাদের নেই, পুজোর সময় প্রচুর কাজ করতে, রাত দিন 24 ঘন্টা কাজ, তারপর বর্ষা মেঘলা এবং কারেন্ট থাকছে, অনেক সমস্যা, মানে খুবই চাপের মধ্যে আছি, সঠিক টাইমে মালগুলো দিতেও পারছি না এইসব সমস্যার জন্য, অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। তো এই মাল যদি আপনাদের বাড়ি থেকে সাধারণ একটা ছোট্ট অ্যাম্পলিফায়ার, যেটা বাড়িতে ছোট ছোট বক্স বাজানো হয়, সেই মাল যদি আপনাদের থেকে থাকে, তাহলে এক্ষুনি একবার চেক করুন যে দেখুন বেসের প্রেশারটা কেমন। অ্যাম্পলিফায়ারে বেস দিলেন, এটা থেকে বেসটা বাড়াবেন, দেখবেন বিভৎস বাজবে। তখন কমেন্ট বক্সে লিখবেন খারাপ না ভালো। আসলে এইসব ছোটখাটো জিনিসগুলো আমরা খেয়াল করে নিই বা নজর দিই না, কিন্তু এটা নিয়ে যদি আমরা একটু চেষ্টা করে দেখবেন অনেক কিছু করা যায়। তাই অবশ্যই এই ধরনের একটা ছোট্ট মাল, বেশি দামও না এগুলো, 1700-1800 টাকা দাম পড়ে এসবগুলোর, মানে বাজারে কিনতে গেলেও, তৈরি করলে একটু খরচ বাড়বে। তাই নর্মাল একটা সাধারণ মাল, বেস টোন মিড এবং একটা মেন ভলিউমের সুইচ দিয়ে করা, আর কোনো এফেক্টের মধ্যে থাকবে না, এই একটা মেশিন আপনারা করে অবশ্যই যারা কম্পিটিশনের কাছে রেখে দেবেন, কম্পিটিশনে এটা লাগিয়ে দেবেন, বাজাবেন, দেখবেন বিভৎস বেস হবে, অনেক বেসের উন্নতি হয়েছে। এমনকি বেসের নয়, শুধু আপনি টোন মিডও বাড়াতে পারবেন, আপনার সাউন্ডটাকেও পরিষ্কার রাখতে পারবেন এইটার মাধ্যমে। কিন্তু এটা একটা সাধারণ ছোট্ট অ্যাম্পলিফায়ার, যাকে কেউ আমরা দাম দিইনি, কিন্তু এটাই কিন্তু বড় বড় কম্পিটিশন বক্সে বাজানো যায়। ভালো থাকবেন, দেখতে পাবেন খবর স্টার, অবশ্যই চেষ্টা করবেন। আর ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর যারা চেষ্টা করে সফল হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ দাদা আমার ঘরে এই ধরনের একটা মাল ছিল বা আমি এটা তৈরি করেছি, লাগিয়েছিলাম, হ্যাঁ রেজাল্ট ভালো আছে। ভালো থাকবেন, অবশ্যই দেখতে পাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।